আজ আমি আপনাদের সঙ্গে এমন রেসিপি শেয়ার করব যেই রেসিপি খুব সহজে তৈরি হবে। আপনাদের বেশিক্ষণ এই প্রচণ্ড গরমে আগুনের তাপে দাঁড়িয়ে থাকতে হবে না। তো আজকের এই রেসিপিটা খুবই সাধারণ এবং খেতে কিন্তু দুর্দান্ত। আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা বলছি পাঁচবিবি থেকে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রথমেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দয়া করে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, আমি প্রথমেই কিছু সজনে ডাঁটা এখানে নিয়েছি। আপনারা হয়তো বা জানেন প্রচণ্ড গরমে সজনে ডাঁটা কিন্তু অত্যন্ত ভালো একটা সবজি। এটা খেলে শরীর মন দুটোই ঠান্ডা থাকে। তো সজনে ডাঁটাগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর নিয়েছি 4টে বেগুন। এখান থেকে আমি 4টে বেগুন নিব না, এখান থেকে মাত্র 3টে বেগুনই আমি নেব। আজকে আমি 3 জনের সমপরিমাণ রান্না করছি। তো আমি এখানে বেগুনগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব। সবগুলো সবজি আমি খুব ভালো করে কেটে নিয়েছি। আর এখন সবজিগুলো আমি পরিষ্কার পানিতে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিব। এই রেসিপিটা গরমের দিন খেয়ে খুব শান্তি পাওয়া যায়, সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো আমি এখানে সবজিগুলো ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবজিগুলো ধুয়ে নিয়ে আমি এখানে একে একে সব মশলাগুলো দিব। আজকে কিন্তু আমি হাত মাখা ঝোল করব। আর 3 পিস মাত্র মাছ নিয়েছি। এই মাছটা খুব ছোট ছোট জাটকা ইলিশগুলো থাকে, তো সেই মাছ নিয়েছি। ছোট হলেও মাছটা খেতে অনেক ভালো ছিল। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ, আদা রসুন বাটা দেবো 1 চা চামচ। বেশি তেল মশলা দিয়ে কষিয়ে রান্না নয়, খুব অল্প পরিমাণে মশলা দিয়ে এটা রান্না করব, খেতে দুর্দান্ত হবে। তো মরিচ দিয়েছি 2-3টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে সুন্দর করে মাখাচ্ছি যাতে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত পৌঁছে যায়। আর মাছটা এখন দিয়ে দিলাম, একটু মশলার সঙ্গে মাখিয়ে নিলেই হবে আলতো হাতে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। খুবই দ্রুত হয় এই রান্নাটা। এরকম গরমের মধ্যে বাঁচতে চাইলে সংক্ষেপে রান্না করাটাই শ্রেয় আমার মনে হয়। তো গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে। আর খুব সুন্দর বলক চলে এসেছে। তরকারিটা এখন অর্ধেক হয়েছে। বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পর বলক হয়ে যে এরকম হয়েছে, আরও খানিকটা ঝোল কমে গেলে তারপরে আমি লবণ চেখে নামাবো। তো লবণটা আমি একটুখানি চেখে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট আছে। ঝাল লবণ একদম সব কিছু ঠিক হয়েছে। আর রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। আর আমার ছেলের প্লেটে খুব দ্রুত হাতে আমি ভাত বেড়ে দিচ্ছি। এই গরমের মধ্যে ছেলে আমার স্কুলে যাবে, তো তাকে আমি আগে ভাত বেড়ে দিচ্ছি খুব দ্রুত হাতে। আজকে আমি ফটোশ্যুটও করতে পারিনি। ভিডিওর থাম্বনেইলের জন্য যে ফটোশ্যুট করতে হয় সেটাও আমি করতে পারিনি। খুব তাড়াহুড়া করেই ওকে বেড়ে দিচ্ছি। যত অল্প সময়ে রান্নাটা হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা এখনও যারা এভাবে রান্না করে খাননি, প্রচণ্ড গরমে শরীর মন দুটাই ঠান্ডা রাখবে এরকম রেসিপি অবশ্যই তৈরি করে নেবেন। আমার আজকের চটজলদি রান্নাটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন প্লিজ। আর আমার পাশে থাকতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়, আল্লাহ হাফেজ।